ঠিক আমার পিছনে শারজা, এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা হলো শারজার বর্ডার। আর আমি এখন দাঁড়িয়ে আছি দুবাইয়ের ভিতরে। শারজা বর্ডার থেকে নিয়ে আবুধাবি বর্ডার পর্যন্ত দুবাই মাত্র 70 কিলোমিটার। অনেকে ভাবেন দুবাই একটি দেশ, না, দুবাই একটি শহর, তাও আবার মাত্র 70 কিলোমিটারের। আজকে শারজা বর্ডার টু আবুধাবি বর্ডার 70 কিলোমিটার। শেখ জায়েদ রোডের পাশে পৃথিবীর অলমোস্ট 50টিরও বেশি ফেমাস জিনিস পাবেন। ফিউচার অফ দ্য মিউজিয়াম, দুবাই ফ্রেম, শেখ জায়েদ রোড, আরও অনেক কিছু। আজকে আপনাদেরকে দেখাবো শেখ জায়েদ রোড ভিউ। সো লেটস গো টু স্টার্ট দ্য ভিডিও। ভুলেও ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন আছি দুবাইয়ের ভিতরে, একটা কাঁচা পার্কিংয়ের ভিতরে পার্কিং করে আমরা এখন শারজার ভিতর দিয়ে ঢুকে এক্সিট নিয়ে আসবো হলো দুবাইয়ের ভিতরে। এই কাঁচা পার্কিংয়ের ভিতর দিয়ে এখন বের হচ্ছি। দেখেন, এটা এরকম কোনো সুন্দর পার্কিং নেই যেখানে দাঁড়িয়ে আপনাদের জন্য সুন্দর একটা সিস্টেমে ভিডিও বানানো যাব। সেই জন্য আমি এই কাঁচা পার্কিংয়ের ভিতরে পার্কিং করছিলাম। এইটাই, সামনের পরিস্থিতি দেখে যেতে হবে, কারণ ঠাস করে কোনো গাড়ি যদি এসে মেরে দেয় শেষ। আর যে কেউ যদি দুবাইতে আসেন অবশ্যই ড্রাইভিং করার সময় সাইনবোর্ড ফলো করবেন। সাইনবোর্ড ফলো করে ড্রাইভিং করবেন, কারণ গুগল ম্যাপ সবসময় ঠিকভাবে কাজ করে না। এই যে এখন আমি এখান থেকেই এক্সিট নিব, এক্সিট নিয়ে সোজা দুবাইয়ের এক্সিট নিয়ে দুবাইয়ের ভিতরে ঢুকবো। ডান পাশে কিছু লোক ফুটবল খেলতেছে দেখেন, যদিও এটা মাঠ না, এটা একটা শুধু এক্সিটের পাশে ঘাস লাগিয়ে রাখছে, তারপরে তার কি সুন্দর ফুটবল খেলতেছে। আর সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন এটা হলো শারজার ভিতরে। শারজা এবং দুবাইয়ের পার্থক্য হলো এই যে শারজার ভিতরে জিনিসপাতির দাম কম, দুবাইয়ের ভিতরে জিনিসপাতির দামটা একটু বেশি, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আর শারজার একটু ডেভেলপ না, দুবাই একটু ডেভেলপ, আধুনিক, অনেক ফেমাস ট্যুরিজম সেক্টরের জন্য। ওরে বাপ রে বাপ, কী লেভেলের ট্রাফিক, একবার চিন্তা করেন। এখান থেকে বেরো যেতে আমার বহু সময় লাগবে। আস্তাগফিরুল্লাহ। শারজার ভিতরে অফিসিয়াল ডে এই সকালবেলা শারজা থেকে বের হওয়া, বিকালবেলা শারজাতে ঢোকা অসম্ভব লেভেলের বিরক্তিকর। 20 মিনিট ধরে ড্রাইভিং করে কোথায় পৌঁছেছি, জাস্ট ওই যে ওইখানে ছিলাম আমি, এই বর্ডারটা, এই এক্সিটটা নিতে আমার 20টা মিনিট সময় লাগছে। সকালবেলা শারজার ভিতরে এই লেভেলের ট্রাফিক থাকে, আপনি চিন্তা করেন। এরকম ট্রাফিকের ভিতরে ড্রাইভিং করতে ইচ্ছা করে না কখনো। সো ডান পাশে হলো আল মামজার। আল মামজার একটা সুন্দর বিচ আছে, যেটা একটা স্পেশাল ব্লগ বানাতে হবে 100%। বাম পাশে হলো আল নাহাদা। আল নাহাদা এরিয়াতে আমি প্রায় 2 বছর ছিলাম, এখানে প্রচুর পরিচিত মানুষ আছে। আর সোজা এটা হলো ইতিহাদ রোড, আল গারহুদ ব্রিজ পর্যন্ত ইতিহাদ। গারহুদ ব্রিজের পর থেকে নিয়ে শেখ জায়েদ। তো গারহুদ ব্রিজ পর্যন্ত আমরা এখন যাব। গারহুদ ব্রিজ যাওয়ার পথে অনেক কিছু পড়বে, যেখানে যেটা পড়বে সেটা সম্পর্কে আপনাদেরকে বলবো। সো লেটস গো। সামনে যে গেটটা দেখতেছেন না, এটা হলো টুল গেট। যেই টুল গেটে কোনো গাড়ি যদি যায় অটোমেটিক সে বুঝে যায় এই গাড়িটা এখান থেকে পাস করছে। সে 6 দিরহাম বা 4 দিরহামের একটা টুল আদায় করে নেয়। যেই টাকাটা আপনার অ্যাকাউন্টে বা আপনার টুল অ্যাকাউন্টে বা আরটি অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায়, সেই টাকাটা আপনার পে করতে হবে। কখন? যখন আপনি গাড়ি রেজিস্ট্রেশন করে যাবেন, বা এমনিও পে করতে পারবেন যে কোনো সময়। আর ট্যাক্সির ভিতরে অটোমেটিক মিটারে অ্যাড হয়ে যায় ওই টুলের টাকাটা। এখানে খুবই আধুনিক সিস্টেম, ডিজিটাল সিস্টেম। বাংলাদেশের মধ্যে ম্যানুয়াল না, একটা লোক দাঁড়িয়ে আছে টুল নিচ্ছে, কত অবহিত সিস্টেম, হিসাব ছাড়া। একটা বাইক ওই ফুস চলে গেল। আমরা এখানে এত কষ্ট করতেছি ট্রাফিকের মধ্যে, আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেল, আর ওই বেচারা ঠুস করে চলে গেল। ওটা ইল্লিগাল, পুলিশ দেখলে তারা 500 টাকা ফাইন দেবে। এখন ডান পাশে হলো ডেইরা, যেটা একটা বড় এরিয়া, যেখানে গোলসুক আর অনেক কিছু আছে। বাংলাদেশের সবচেয়ে বেশি ডেরার ভিতরেই থাকে। বাম পাশে হলো দুবাই এয়ারপোর্ট। বিমান দেখা যাচ্ছে কিছুটা, দেখতে পারেন হয়তো বা ফ্লাইট কিছুটা দেখা যাচ্ছে। এয়ারপোর্ট আর ডেইরা। এখন আমরা এয়ারপোর্টের সামনে দিয়ে ডাইরেক্ট গারহুদ ব্রিজে যাব। এখন ইতিহাদ রোডে আছে আমরা, শেখ জায়েদ রোড এটাকে বলা যাবে না, ইতিহাদ রোড। নাম চেঞ্জ করছে রিসেন্টলি, আগে মনে হয় পুরোটাই শেখ জায়েদ রোড ছিল। আমরা এখন আছি গারহুদ ব্রিজের উপরে। গারহুদ ব্রিজ থেকে সোজা চলে যাবো দুবাই সিটির ভিতরে। এই যে অলরেডি চলে আসছি, কারণ টাইম শিফটে ভিডিও হচ্ছে তো অনেক জলদি ফুস করে চলে আসছে একটা জায়গায়। সামনে দুবাই ফ্রেম, শেখ জায়েদ রোড চলে আসছি অলমোস্ট। টানেলের ভিতরে আছে শেখ জায়েদ রোডের। এই টানেল পার হলেই শেখ জায়েদ রোডের একটা সুন্দর ভিউ দেখবেন। দেখছেন কি সুন্দর ভিউ,
ডান পাশে হলো শেখ জায়েদ ট্রেড সেন্টার এরিয়া, বাম পাশে হলো যে সাদা বিল্ডিং একটা দেখা যাচ্ছে ওইটা ট্রেড সেন্টারের মেইন বিল্ডিং, ওটা নিয়ে একটা আলাদা স্পেশাল ভিডিও আসবে, একটা ইতিহাস। সামনে এই যে ভিউটা দেখতে যাচ্ছেন এইটা দুবাইয়ের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভিউর মধ্যে একটি। ভিউটা দেখেন আপনি নিজেই বলবেন এত সুন্দর বিল্ডিংগুলো গুছিয়ে রাখছে, আপনি মনে হয় যে এটা কেউ যেন ওই যে ছবির মধ্যে থাকে না বা এআইদের ভিডিও বানানো ওগুলো লাগাই দিয়েছে এরকম কিছু মনে হয় না, এটা মানুষের বানানো একটা বাস্তব। আর এখানে ম্যাক্সিমাম ওয়ার্কার কারা? বাংলাদেশিরা। ওই যে বাম পাশে যে বিল্ডিংটা দেখতেছেন না, ওই বাম পাশের বিল্ডিংটা হলো দ্য ফিউচার অফ দ্য মিউজিয়াম, পৃথিবীর সব থেকে সুন্দর বিল্ডিং। এটা নিয়ে একটা ব্লগ আসবে ইনশাআল্লাহ, এটা সময় দেন, সব কিছুর জন্য একটু সময় লাগে। আর ওই যে শুধু এমিরেটস টাওয়ার, এটা দুবাইয়ের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টাওয়ার মধ্যে একটা এমিরেটস টাওয়ার, এটা মিলেনিয়াম হোটেল, তারপরে এটা মেট্রো, ফাইন্যান্সিয়াল মেট্রো স্টেশন। সামনে ওই যে ওইদিকে দুবাই মলের এক্সিট আছে, আপনাদের হয়তো বা দেখতে পাচ্ছেন না, সামনে আরও একটু সামনে। এখান থেকে এখন লেফটে বুর্জ খলিফা দেখা যাবে, বুর্জ খলিফা, অ্যাড্রেস, স্কাই ভিউ, তারপর যে টয়টা বিল্ডিং একটা ব্লগ আছে, এই যে টয়টা বিল্ডিং নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, এটা দেখে আসেন, যে দুবাইয়ের সবচেয়ে সর্বপ্রথম যে বিল্ডিংটা সেই বিল্ডিং। সামনে এই যে লম্বা উঁচু টাওয়ারের মধ্যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, আসবে এখনই দেখবেন স্পষ্ট, এইটা হলো বুর্জ খলিফা। আসো ভাই, আসো আসো, ওই যে আসছে বুর্জ খলিফা, দেখছেন? ওই বুর্জ খলিফা এলো সবচেয়ে উঁচু টাওয়ার পৃথিবীর মধ্যে, শুধু দুবাইয়ের মধ্যে না। আর বুর্জ খলিফার পাশে একটা ফ্রেমের মতো বিল্ডিং দেখা যাচ্ছে না, ওই বিল্ডিংটা হলো আপনার অ্যাড্রেস স্কাই ভিউ হোটেল, দুবাই অবজারভেটরি। আর এই যে ডান পাশে যে একলা বিল্ডিং, খাটো বিল্ডিংটা দেখতেছেন, এইটা হলো টয়টা বিল্ডিং। এই যে ডান পাশে এটা টয়টা বিল্ডিং, এটা নিয়ে একটা ব্লগ আছে। ডান পাশে যে বিল্ডিংটা দেখতেছেন, এখন সোজা চলে যাবো আমরা এই শেখ জায়েদ রোড ধরে, কোথায় জানেন? একদম মেরিনার দিকে। আর মাঝখানে হয়তো বা 2-1টা জিনিস বলবো মল অফ দ্য এমিরেটস সম্পর্কে। চলেন তাহলে যাওয়া যাক। বাম পাশে যে হোটেলটা দেখছেন না, JW মেরিয়ট, এটা 5 স্টার হোটেল, এটা একটা সুন্দর হোটেল, এটা আলাদা ব্লগ আসবে। আর এই যে হোটেলটা, এটা হিলটন হোটেল, হাফতুর সিটি বলা হয় যেটাকে, হাফতুর সিটি। এটা নিয়ে আমার ভিডিও অলরেডি আছে, বিজনেস বাই যে সাইকেল চালিয়ে যে ব্লগটা বানাইছি আমি। সো চলেন যাওয়া যাক শেখ জায়েদ রোড, অনেক লম্বা রোড এখনো বাকি। বাম পাশে বার্সা, ডান পাশে হলো সিকিম মালশিফ। চলে আসছি ইন্টারনেট সিটির কাছাকাছি। ডান পাশে ইন্টারনেট সিটি, বাম পাশে বার্সা হাইট, সামনে মিডিয়া সিটি, তারপর মেরিনা, তারপর জাবেল আলী ফ্রি জোন চলে আসবে। ইন্টারনেট সিটি, মিডিয়া সিটি পার্থক্য, মিডিয়ার মধ্যে সব ধরনের মিডিয়া জাতীয় যত বিষয় সব থাকে। আর মেরিনার মধ্যে নর্মাল রেসিডেন্স এরিয়া, ট্যুরিস্টদের জন্য সবচেয়ে ফেমাস জায়গা মেরিনা মল দেখতে পাচ্ছেন, JBR, আরও বিভিন্ন বিষয়ে এইসব জিনিস থাকে আর কি। জাবেল আলী মেট্রো স্টেশন, ডিসকভারি গার্ডেন এই পাশে, তারপর আপনার ইবনে বাতুতা মল এখানে। আর এখন দুবাই সিটি যে হাই হাই বিল্ডিং সেগুলো শেষ, এখন সব জাবেল আলী ফ্রি জোন বা পোর্ট এরিয়া এইসব এরিয়াতে চলে আসছি আমরা। শেখ জায়েদ রোডের অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস আছে। এটা প্রায় 500 কিলোমিটার আবুধাবির ভিতরে পর্যন্ত চলে গেছে এটা। আর অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, এটা নিয়ে স্পেশাল ব্লগ বানাতে হবে। এটা হলো জাফজা অফিস, এই যে বাম পাশে বিল্ডিংগুলো দেখতেছেন। আর সোজা লাস্ট মেট্রো স্টেশন, UAE এক্সপ্রেস মেট্রো স্টেশন সামনে দেখবেন, এটা হলো UAE এক্সপ্রেস মেট্রো স্টেশন। এটার পর আর কোনো মেট্রো স্টেশন নেই, এটাই শেষ। দুবাই মেট্রো স্টেশন 2009 সালে বানানো হয়েছে। যখন এটা বানিয়েছে তখন এই মেট্রো স্টেশনগুলো একটা গিনেস বুক অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ড ছিল। এখন আমরা ফাস্ট ফরওয়ার্ডে যাচ্ছি একদম আবুধাবি বর্ডারের দিকে, মোটামুটি কাছাকাছি চলে আসছি। আর 5 মিনিটের ভিতরে চলে আসবো। আমরা চলে আসছি লাস্ট এক্সিটের কাছে। লাস্ট এক্সিট, এই যে লাস্ট এক্সিট। এটার পর আর দুবাইয়ের কোনো এক্সিট নেই। লাস্ট এক্সিটটা অনেক সুন্দর, বিভিন্ন ধরনের পুরাতন গাড়ি দিয়ে রেস্টুরেন্ট, পেট্রোল পাম্প সব কিছু বানিয়েছে। এটা নিয়ে একটা স্পেশাল ব্লগ আমি ইনশাল্লাহ বানাবো কালকে, হয়তো বা দেখি। এই যে দুবাই, ওই পাশে আবুধাবি শেষ, এইখানেই বর্ডার। এরপরে আর দুবাই নেই, আবুধাবি এই পাশে পুরোটা, এখন দুবাই শেষ। সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই রোড ভিউটা, শেখ জায়েদের রোডের শারজা বর্ডার থেকে নিয়ে আবুধাবি বর্ডার পর্যন্ত। এখন আছি আমি আবুধাবির ভিতরে। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।